এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তার সাথে একটু যুক্ত হতে চাই। মনিরুল ইসলাম মিন্টু, আপনি তো আসলে গাড়ি বহরের সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমানের একেবারে এয়ারপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত। তাকে স্বাগত জানানোর সার্বিক পরিস্থিতি আসলে কেমন ছিল, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিস্তারিত জানাবেন। জুবাইদা রহমানের যে বিমানটি সেটি আজকে বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল 9টা 35 মিনিটে, তবে সেটি বিলম্ব হয়ে 10টা 43 মিনিটে তিনি পৌঁছান এবং সেখান থেকে তিনি সরাসরি বের হয়ে বিমানবন্দর থেকে তিনি বের হন 11টা 25 মিনিটের দিকে এবং এরপরে তার গাড়ি বহরটি চলে আসে এভারকেয়ার হাসপাতালে এবং এভারকেয়ার হাসপাতালেই আসলে তার আসার এবং তার আগেই তিনি যুক্তরাজ্য থেকে 3 দিন আগে যে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি লন্ডন ক্লিনিকের তিনি বিমানবন্দরে তার প্রাথমিক যে আলাপগুলো সেগুলো সারেন, অর্থাৎ সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করেন। এখন তিনি সশরীরে আসলে এই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার যে চিকিৎসা বিষয়গুলো নিয়ে তিনি পর্যবেক্ষণ করছেন এবং এর আগে আপনি জানেন যে লন্ডন সময় 6টার দিকে, বাংলাদেশ টাইম রাত 12টার দিকে তিনি রওনা করেন এবং আজকে যখন বিমানবন্দরে তিনি পৌঁছান সে সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের থেকে আসা যে চিকিৎসক রিচার্ড বেলি এবং সেই সঙ্গে ডাক্তার জুবাইদুর রহমানের বড় বোন শাহিনা খান জামান এবং তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান এবং এরপরে তারা সরাসরি চলে আসেন এই এভারকেয়ার হাসপাতালে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এভারকেয়ার হাসপাতালে আসতে মোটামুটি প্রায় 20 মিনিট সময় লেগেছে এবং যেহেতু আগে থেকেই নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিমানবন্দরে কোনো ধরনের ভিড় না করার জন্য, ফলে খুব সহজেই তিনি চলে আসতে পেরেছেন এবং আজকে শুক্রবার খালেদা জিয়ার জন্য মসজিদে দোয়া করা হবে এবং অন্যান্য যে ধর্ম প্রতিষ্ঠান রয়েছে সেইগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং আপনি জানেন যে যদিও গত রাতেই খালেদা জিয়ার যাওয়ার কথা ছিল লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু যেহেতু যে কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেই যান্ত্রিক ত্রুটির কারণেই সেখান থেকে রওনা করতে পারেনি এবং আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি জানিয়েছেন যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসে যান্ত্রিক ত্রুটি মেরামতের পরে সেটি এসে পৌঁছালে আগামী রোববার খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো থাকলে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেই ধরনের প্রস্তুতি চলছে। এবং আপনি জানেন যে এই খালেদা জিয়ার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছিল। এরপরে এখানে চীন থেকে 2-3 দফায় বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের রিচার্ড বেলি তিনি 3 দিন আগেই এসেছেন। তো সেই সব চিকিৎসকদের সঙ্গে প্রাথমিকভাবে ডক্টর জুবাইদুর রহমান তিনি সার্বক্ষণিক তো সেখান থেকে যোগাযোগ করছিলেন, এখন সরাসরি তিনি এসে পৌঁছেছেন। সেই বিষয়গুলো নিয়ে খালেদা জিয়ার যে বিশেষ করে ফুসফুসের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন এই মুহূর্তে, সেটি আমরা জানতে পেরেছি এবং এখানে কদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। বিশেষ করে এসএসএফ খালেদা জিয়ার ভেতরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, বাইরে বিজিবি এবং সেই সঙ্গে পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং উৎসুক মানুষদের হাসপাতালে ভিড় না করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য কদিন ধরে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এবং সেক্ষেত্রে ঐক্যের প্রতীক খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তার যে সুস্বাস্থ্য তিনি সুস্থ হয়ে ফিরবেন, এটি কিন্তু এখন সবার প্রত্যাশা। তো ডাক্তার জুবাইদুর রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে খালেদা জিয়ার পাশে রয়েছেন এবং তার সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন।